বুড়নের ছেলেবেলা পর্ব ২। আমার ছেলেবেলায় মন কেমন করা একটা বিকেল আসতো প্রতিদিন। আমি জানলার রেলিংয়ে মুখ দিয়ে বাইরে দেখতাম, অপেক্ষায় থাকতাম কখন বন্ধুরা ডাকতে আসবে আর বলবে, খেলবি না আজকে? অমনি আমি এক ছুট্টে বেরিয়ে পড়তাম। পায়ে পা মিলিয়ে হাতে হাত ধরে নানা রকম খেলা চলতো। মনে আছে একবার স্কুলে অঙ্ক ভুল করেছিলাম। মা স্কুল থেকে ফিরতে ফিরতেই সবকটা অঙ্ক আবার করে করিয়েছিল। দুপুরের খাবার খেতে খেতে বাবা অফিস থেকে এসে পড়েছিল, তবুও ক্লান্ত লাগেনি। সবকটা অঙ্ক করেই উঠেছিলাম। আমরা যখন ছোট তখন 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 20 কিংবা 25 পয়সার অনেক দাম ছিল। যদি নিজের কাছে 1 টাকা থাকতো, খুব ধনী মনে হতো নিজেকে। পকেট থেকে বের করে বন্ধুদের দেখাতাম। সবাই একবার করে হাতে নিয়ে সেই 1 টাকার ওজন বোঝার চেষ্টা করতাম। দারুণ ছিল সেই সময়। তখন 1 টাকা দিয়ে টিটিকি লজেন্স অনেকগুলো পাওয়া যেত। আমি আর ভাই কাছের দোকান থেকে এক ছুটে গিয়ে কিনে আনতাম। সেই জলজলে লজেন্সগুলোই খুব আয়েশ করে চুষতাম। মনে আছে মা কয়লার উনুনে রান্না করত। সকাল সকাল উঠে কাঠ কয়লা দিয়ে সেই উনুন ধরানো ছিল এক ঝক্কির ব্যাপার। তাই কখনো মা, আবার কখনো বাবা হাত পাল্টে মন দিয়ে ধরাতো সেই উনুন। আমরা যখন স্কুল থেকে ফিরতাম, মায়ের রান্না শেষ। সেই রান্নায় দারুণ স্বাদ ছিল। একটু মুখে দিয়েই দাদা মায়ের দিকে তাকিয়ে হেসে দিত। মুখে ভালো হয়েছে কথাটা না বললেও দাদার হাসি যথেষ্ট ছিল মার কাছে। তখন চকলেটে হাতে খড়ি হতো। বর্ণ পরিচয় আর সংখ্যা অভ্যেস করেছি কালো স্লেটে। ভাই একটা ভেজা কাপড় দিয়ে লেখার থেকে বেশি মুছত। ওর ওটাতেই আনন্দ ছিল, খুব খুশি হতো ও। তারপর যখন একটু বড় হলাম, সুলেখা কালি দিয়ে নিবওয়ালা পেনে অনেক লিখেছি। মাঝে মাঝে ওই কলম দিয়ে কালি ঝরত এবং তা আঙুলে লেগে যেত অনেক সময় অজান্তেই। চটজলদি সেই কালি মাথার চুলে ঘষে নিতাম। কোনোদিন বিরক্ত লাগেনি। পেনে কালি শেষ হয়ে গেলে দোয়ার থেকে নতুন কালি আবার কলমে ভরার আনন্দই ছিল আলাদা। সব পেনে কালি অবশ্য দাদাই ভরত। ওর ধৈর্য ছিল অনেক বেশি। একটা সত্যি সুন্দর ছোটবেলা ছিল আমাদের। হাফ প্যাডেলে সাইকেল চালানোয় দারুণ মজা ছিল। বন্ধুদের সাথে পাল্লা দিয়ে কম্পিটিশন করেছি। অনেক দূর চলে গেলেও নিজের সাইকেল কোনোদিন হাতছাড়া করিনি, বরং বন্ধুদের সাথে ভাগ করে চালানোর আনন্দ নিয়েছি। আমাদের বাড়িতে মাস্টারমশাই পড়াতে আসতো। আদর করে কথা বললেও শ্রদ্ধায় সবসময় ভয়ই পেয়েছি। পড়া না পারলে ভাইদের সামনে কান ধরে উঠবোস করেছি, তবুও কোনোদিন মাস্টারমশাইয়ের উপর রাগ করিনি। বরং যখন একটা মাস্টারমশাই চলে গিয়ে নতুন ক্লাসে নতুন মাস্টারমশাই আসতো, পুরনো চলে যাওয়া মানুষটার জন্য দুঃখ পেয়েছি। বারবার তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তবুও কাউকে না কাউকে বরাবরের জন্য হারিয়েই ফেলেছি। ঠিক তেমনি কখন যেন হারিয়ে ফেলেছিলাম আমার স্বাদের
ছোট্টবেলাকে। নমস্কার, দীপঙ্কর।